যেই না গোবিন্দের ওই রূপ দর্শন করেছেন রাধারানী, সোনার কলসি জলে ভেসে গেল। জল আনা হলো না শ্রীমতী রাধারানী। এসে ঘরে বসে বসে কাঁদছেন আর গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন। এমন সময় সন্ধ্যাবেলায় 8 জন সখী এসে হাজির। ললিতা, বিশাখা, রঙ্গদেবী, চিত্রা, সুদেবী, ইত্যাদি ইত্যাদি, কুন্দলতা, এরা সবাই এসেছে। এসে দেখছে রাধারানীকে, দেখছে রাধারানীর দুটি নয়ন দিয়ে অবিশ্রান্ত ধারা বয়ে যাচ্ছে। ললিতা জিজ্ঞাসা করলো, রাই কাঁদছিস কেন? বলে, কাঁদবো না, আজকে যে রূপের মানুষ আমি দর্শন করে এলাম ললিতারে, আমার আজকে সব যেন কেমন উল্টো পাল্টা হয়ে গেছে। আমার জল আনা হয়নি। জল আনা হয়নি? বলে না। বলে কেন? আমি যখন কলসে নিয়ে জল ভরছিলাম যমুনার, আমি নীর থেকে তীরে ফিরে চেয়েছি, আর গোবিন্দ রূপে নয়ন, আমার বধূর রূপে নয়ন করি, আবার কলসি জলে ভেসে গেল। আবার তো আর জল নেওয়া হলো না। মা, সোনার কলসি জলে ভাসিয়ে এসেছিস। ওরে 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 ললিতা, ওরে বিশাখা, একটা সোনার কলসি জলে ভাসে গেছে, তা কি হয়েছে? আমি যে একটা কলসির স্থলে দেখ ভালো করেছে, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা রে, ওরে সখী আমার, আমি বেলিয়া সকালে যমুনায় জল আনতে গিয়ে আমার শ্যামরূপে নয়ন দিয়ে আমার কলসি জলে ভাসায় গেছে সখী রে আমার। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। যমুনায় জল আনতে গিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। বলে যমুনায় জল আনতে গিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই যমুনায় জল আনতে গিয়ে শ্যামের ওই রূপ সাগরে ডুব দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছে। ওই রূপের সাগরে ডুবে দিয়ে আমি রূপ সাগরে ডুবে দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপ সাগরে ডুবে দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে সখী রে, আমার তো একটা সোনার কলসি জলে ভেসে গেছে। দেখ, তোরা ভালো করেছিস সজল, আমি একটা সোনার কলসিতে জল আনতে গিয়ে আমি দুটো নয়ন কলসিতে জল এনেছি। যখন আমার ওই গোবিন্দের রূপ মনে পড়বে, আমি তখন নিরজনে বসে বসে এই কুম্ভের জল ফেলবো আর কাঁদবো। হরিবল হরিবল। সখী রে, আমি যদি কলসিতে জল আনি না, ওই কলসির জল ঢালতে ঢালতে আর একটা সময় শেষ হয়ে যায়। আর আমি যে দুটি কুম্ভ ভরে এনেছি, যে দুটি কলসে ভরে জল এনেছি, এ তো সারা জীবনে ঢাললেও এই কলসির জল কখনো শেষ হবে না, শেষ হবে না। কোনো
ভাগ্যবান ভাগ্যবতী যদি নিরজনে বসে হে গোবিন্দ দয়া করো বলে একবারে দুটি নয়নের জলে ভেসে কাঁদিতে পারে, তার তার তো এই নয়ন কলসি কোনোদিন শুকিয়ে যাবে না। হে গোবিন্দ দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে নিরজনে বসে বসে কাঁদো জি, নইলে শেষের দিনে যখন ফিরে যাবে আর যোগ তোমাদের যোগ পান হবে না। তাই সময় থাকতে আশ্রয় করিয়া ভজ কৃষ্ণ, হ্যাঁ আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ, তাহে কৃষ্ণ নাহি লাগে, বাকি সব মরে অকারণ। গুরু করতে হবে গো, গুরু 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 ছাড়া যে গতি নেই। হরে কৃষ্ণ। গুরু কেমন জিনিস জানো? ঠাকুর রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে গঙ্গার সিঁড়িতে বসে আছে জানো মা। তো হঠাৎ দেখছে একটা ওই স্টিমার দুরন্ত গতিতে গঙ্গা বেয়ে চলে যাচ্ছে, আর পিছন দিকে একটা ছোট্ট পানসি মানে নৌকা, ছোট্ট নৌকা, সেটার মাঝি বৈঠা বাইতে বাইতে আসছে। এইবার ওই ছোট পানসিটাকে ওভারটেক করে দিয়ে বড় স্টিমারটা চলে গেল, কারণ যন্ত্রে চালিত আর এটা মানুষে চালাচ্ছে। তাই হঠাৎ স্বামীজি বলল, হ্যাঁ আচ্ছা ঠাকুর বলুন তো, হ্যাঁ এই স্টিমারটা ওই বেনারস মানে কাশী বিশ্বনাথ যেতে কতক্ষণ লাগবে? বলো 6-7 ঘন্টায় পৌঁছে যাবে। রামকৃষ্ণ বলল হ্যাঁ। এইবার ওই ছোট পানসিটাকে দেখে ঠাকুর রামকৃষ্ণ বলছে, আচ্ছা বলতো নরেন, ওই ছোট নৌকাটা যেতে কতক্ষণ লাগবে বেনারস অর্থাৎ কাশী? তখন বলল ঠাকুর ওটা মোটামুটি 4 দিন 5 দিন লেগে যাবে। বলছে আচ্ছা ঠাকুর, আচ্ছা নরেন, ওই স্টিমারের পেছনে যদি এই নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে কদিন লাগবে? বলছে ঠাকুর ওরও 6 ঘন্টা লাগবে। বলে কেন? বলে কেন বলতো? বলে ওর টানেও চলে যাবে। তাই আমাদের চলার পথে গুরু না করলে তো আমাদেরও ওই রকম ওই ছোট্ট পানসির মতো সারা জীবন পড়ে থাকলেও আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। হরি বল হরি বল হরি বল। তার জন্য চাই গুরু আশ্রয় করো। আশ্রয় না করলে ওই ছোট নৌকার মতো এই দেন দিয়ে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সেই পরম পদের জায়গায় পৌঁছাতে পারবে না। সজনী রে সজনী রে। এইবার ললিতা বলছে কি দেখলি? আমি দেখলাম কদমের তলায় হেলাম দিয়ে দাঁড়ায়েছিল আমার প্রাণবধূ। প্রাণবধূ শুনবি? শ্যামের নিত চরণের নিত মনে মন্দির, নিত চরণে নিত মনে মন্দির, ওর নিত চরণে কিবা, ওর নিত চরণে কিবা, ওর নিত চরণে, ওর নিত চরণের নিত মনে মন্দির। আরে আধো আধো পদ চালনি রসাল, আর আধো আধো পদ চালো নিরসাল, আধো আধো পদ চালো নিরসাল। আমি দেখলাম অরুণিত চরণ, অর্থাৎ অরুণের কথা একটু আগে বললাম। সূর্য উদয়ের পূর্বে পূর্ব গগনে যে লাল রঙের একটা আলোর রেখা বিচ্ছুরণ দেখা যায় সেটার নাম হচ্ছে অরুণ। ওই সূর্য উদয়ের আগে যে রং আকাশের পূর্ব দিকে, আমার গোবিন্দের চরণে তলার রং রকম। হ্যাঁ আধোই আধো পদ, অর্থাৎ এই যে যাচ্ছি আমি, এটা হচ্ছে সম্পূর্ণ পায়ে চলা, আর গোবিন্দ যাচ্ছে আধো 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 আধো, অর্থাৎ কেমন ভাবে?
ওরে আধো পায়ে চলে যাই রে, আধো পায়ে চলে যায় রে, আধো আধো পায়ে চলে যাই এ আধো আধো পায়ে চলে যায় রে, আমার আমার প্রাণবোধ আধো আধো পায়ে চলে যাই বলে আমার প্রাণবোধ ওই যমুনার কুলালো করে আধো পায়ে চলে যায় রে, যমুনার কুলালো ওরে করে, আধো পায়ে চলে যায় রে, যমুনার কুলালো ওরে করে, আধো পায়ে চলে যায় ওরে রে, যমুনার কুলালো ওরে করে, আধো পায়ে চলে যায় ওরে রে। আধো পায়ে চলে যাই রে। ললিতা বলছে এই দেখ, প্রথম থেকেই ভুল বলছিস। বলে কি ভুল বললাম? বলে তোর বধূজি বললি না কদমতলায় দাঁড়িয়েছিল যমুনার কোলে? বলে হ্যাঁ ছিল তো। তাহলে একজন দাঁড়িয়ে থাকা মানুষের চরণতলা কি করে দেখা যায়? ভালো করে লক্ষ্য করুন, এটা রূপ গান কিন্তু অন্য গান নয়। কি করে দেখা যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ের তলায় কি আছে কেউ বলতে পারবেন? যতক্ষণ পায়ের তলাটা না দেখা যাবে কিছু বলা যাবে না। বলে শোন, আমার বধূর তলা পায়ের চরণ তলা দেখা যায় কি করে? আমার বধূর সবাই জানিস ত্রিভঙ্গ বাঁকা, অর্থাৎ তিনটে ভঙ্গিমায় ত্রিভঙ্গ। অর্থাৎ কেমন ভাবে? ভালো করে লক্ষ্য করুন। ত্রিভঙ্গ বাঁকা, কোমর থেকে পা, পা থেকে ঘাড়, ঘাড় থেকে মাথা। তিনটে ভঙ্গিমায় যখন অধরে মুডলি লয়ে এই যে কদম্ব বৃক্ষ, কদম্ব বৃক্ষে হেলান দিয়ে দাঁড়িয়েছে। যখন কদম্ব বৃক্ষে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আমি প্রথমে দেখেছিলাম বাম পদের চরণটা। তারপর যখন একটু ঘুরে আবার দাঁড়ালো, আমি দেখলাম দক্ষিণ পায়ের চরণতল। বলে কি দেখলাম? বলে ওই যে ওই সূর্যের আলোর যেমন রং অরুণের, ঠিক সেই রং। শুধু তাই নয় ললিতা, আমি কিছু চিহ্ন দেখলাম জানিস? আমার গোবিন্দের চরণের তলায় কিছু চিহ্ন দেখলাম। ওমা, তাই নাকি? চিহ্ন দেখলি? হ্যাঁ, বলবি একটু? চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুশিখং গোষ্পদং প্রষ্টিকাং শঙ্খং সপ্তৌ পদেহখ কোণাষ্টকং ষষ্টিকং চক্রং ছত্রং জবং কুশং ধ্বজৌপবি জম্বোরেখা ঊর্ধ্বম্বুজং বিভ্রণং হরি মনোবিংশতি মহালোকমার্জিতা হ্রিং ভজে। বাবারে, এই রাই, তুই এত কি করে রাখলি? হ্যাঁ, তুই শ্লোক বলে যাচ্ছিস, কেটে কেটে বল। ভালো করে বল। আগে বাঁ পায়েরটা বল, তারপরে ডান পায়েরটা বলবি। ও তাই বললি, বুঝতে পারলি না? আমি দেখলাম বাঁ পায়ে 8টা চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুশিখং গোষ্পদং প্রষ্টিকাং শঙ্খং সপ্য পদেহখ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি বাঁ পায়ে দেখলাম কি জানিস? একটা অর্ধচন্দ্র, একটি অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র কি করে এলো? একটি চন্দ্রার্ধং, একটি কলস, 4টে কলস চিহ্ন। খুব ভালো করে শুনুন, এই জায়গাটা যে রূপগানের মেন জায়গা। কলস চিহ্ন, অর্ধচন্দ্র, কলসম, ত্রিকোণ মানে একটি ব, ধনুষী মানে হচ্ছে ধনু, খং গোলাকার পৃথিবীর চিহ্ন গোবিন্দের বাম পায়ের তলায়, গোষ্পদং মানে গরুর খুরের ছাপ, প্রষ্টিকাং, প্রষ্টিকাংটা পরে বলবো, এখনই বললে জিভে জল আসবে। বাঙালি জাতি তো। প্রষ্টিকাং মানে জানো? হ্যাঁ, প্রষ্টিকাং মানে হচ্ছে পুঁটি মাছ। হরি বল, হরি বল। ওই পুঁটি মাছের চিহ্ন আমার গোবিন্দের চরণ তলায়, আর একটি শঙ্খ। আর ডান পায়ের তলায় কি কি দেখুন? কোণাষ্টকং, একটি 8টি কোণ বিশিষ্ট একটি চিহ্ন, স্বস্তিক চিহ্ন,
কোণাষ্টকং স্বস্তিকং চক্রং মানে চক্র, ছত্রং মানে হচ্ছে ছাতা। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জপ অঙ্কুশ ধ্বজ কবি জম্বু রেখা ঊর্ধ্ব অম্বুজম। 11টা ডান পায়ের তলায়। এবার একটা একটা করে এরা কোথা থেকে এলো? এরা সবাই সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিলেন। হরি বল হরি বল। অর্ধচন্দ্রটা কোথা থেকে এলো? খুব ভালো করে জানতে হবে, কীর্তন শুনলে হবে না, গভীর ভাবে ডিপলি শুনতে হবে। অর্ধচন্দ্রটা এলো কোথা থেকে? আগে জানতে হবে কদিনে এক পক্ষ। আমরা জানি 15 দিনে এক পক্ষ, 15 দিন শুক্লপক্ষ, 15 দিন কৃষ্ণপক্ষ। এখন যেমন চলছে কৃষ্ণপক্ষ। আজকে বোধহয় যাই হোক নবমী দশমী কিছু একটা হবে। হ্যাঁ, তো যাই হোক, এই অর্ধচন্দ্র তাহলে 15 অর্ধেক কত হতে হয়? 15 অর্ধেক 7.5, তাহলে 7.5 চাঁদ হয়। অর্ধ মানে হচ্ছে অষ্টমীর চাঁদকে বলা হয় অর্ধচন্দ্র। তাহলে 16 কলাই পূর্ণ চাঁদ, 15 কলাই পূর্ণ হয় না। 16 কলাই পূর্ণ কি করে হয়? না, বৃহস্পতি হচ্ছে চাঁদের গুরু। খুব ভালো করে শুনুন, চাঁদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি। হরে কৃষ্ণ। সেই বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। তারার রূপে মুগ্ধ হয়ে চাঁদ কি করলো জানো? না, গুরু মায়ের সতীত্ব হরণ করে নিল। তারপরে চন্দ্র অভিশাপ দিল, রে পাগল, রে দুরাচার, তোর গুরুমাকে তুই লক্ষ্য করলি না, তো গুরু মায়ের সতীত্ব হরণ করলে আমি তোকে অভিশাপ দিলাম, ক্ষয় রোগে তোর মৃত্যু হবে। দেখুন, গুরু অভিশাপ যদি কেউ লেগে যায় উপায় নেই বাবা। গুরু রুষ্ট হলে কৃষ্ণ সহিবারে নারী, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু সহিবারে পারে। গুরুদেবের অভিশাপ, ব্যাস অভিশাপ লেগে গেল। তাহলে দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন। মনে করুন কালকে পূর্ণিমা গেছে, পুরো চাঁদ ছিল, আজকে দেখবেন চাঁদের একটু ক্ষয় হয়ে গেছে, তারপরের দিন আরেকটু, তারপরের দিন আরেকটু, তারপরের দিন আরেকটু, একটু একটু করতে করতে একবার অন্ধকার অমাবস্যা। তারপরে যখন একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে চাঁদ, তখন চাঁদের কতজন বউ জানেন? দক্ষ রাজার 27টা কন্যাকে একা বিয়ে করেছিলেন চাঁদ। ওই আকাশের চাঁদ 27টা কন্যাকে বিয়ে করেছিল। জয় গুরু। আচ্ছা, আর একজন দেবাদিদেব মহাদেব, সতী দুর্গা, দক্ষ রাজার কন্যা। যখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে চাঁদ, তখন এই 27 জন পত্নী দেখল, আমাদের তো বিধবার যোগ আসছে, আমাদের স্বামী যদি মারা যায় তাহলে আমরা বিধবা হয়ে যাব। এক কাজ করি, আমাদের জামাই বাবুর কাছে যাই। ওদের জামাই বাবু কে গো? ভোলানাথ শিব শঙ্কর। হ্যাঁ, বম বম ভোলেরা, বম 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 বম। এবার 27 জন স্ত্রীগণ এসেছে চাঁদের, অর্থাৎ 27 জন শালী এসে বলছে, জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু। ভোলানাথ তো ধ্যানস্থ হয়ে আছে। জামাই বাবু, বলে আমরা আপনার শালিকা। শালিকা আগে তো মনে পড়ছে না? বলে হ্যাঁ, আমরা আপনার শালী। তা কি মনে করে এসেছো? বলে আমরা বিধবা হতে যাচ্ছি। বিধবা? কে বিধবা করবে তোমাদেরকে? এত বড় স্পর্ধা কার আছে? বলে না, দেখো না জামাই বাবু, তোমার ভাইরা ভাই অর্থাৎ চন্দ্রদেব গুরুমার সতীত্ব হরণ করেছে। বৃহস্পতি গুরুদেব অভিশাপ দিয়েছে, ক্ষয় রোগে মৃত্যু হবে। তা ক্ষয় হতে হতে 14 দিন 15 দিন পূর্ণ হয়ে গেছে, আর 1 কলা আছে।
তা আমাদেরকে এই বিধবার যোগ থেকে বাঁচাও। এই কই তোমাদের স্বামীকে দাও, এই ধরে জটার ভিতরে ভরে দিলে। জটার ভিতরে ভরলে কিন্তু আর কারো সাধ্য নাই, ওখান থেকে প্রাণ হরণ করে নেয়। তাহলে 15 দিনে যদি এক পক্ষ হয় তাহলে 15 কলাই চান, আর আমরা বলি 16 কলাই পুত্র চান, তাহলে হলো না? ওই যে শিবের মাথায় যে এক কলা রয়েছে ওইটা নিয়ে হলো 16 কলাই পুত্র চান। হরি বল হরি বল। তাই ভগবান যেদিন জন্মিয়েছিলেন বৃন্দাবনে কংসের কারাগারে, সমস্ত দেবতারা ভগবানকে প্রণাম করতে এসেছিলেন। দিনটা কবে ছিল গো? কৃষ্ণাষ্টমী, ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে ভগবান জন্ম নিয়েছিলেন নন্দের কারাগারে। হ্যাঁ, সেই সময় চাঁদ এসেছিল। কয় তারিখ ছিল জন্ম? অষ্টমী, অর্থাৎ 8 দিনের দিন। চাঁদ এসে বলছে, হে গোবিন্দ, আমি যে আর আকাশে যাব না, তোমার ওই চরণ কমলে তুমি আমায় রেখে দাও দয়াল। বলে শোনো, তুমি যদি আকাশে উদয় না হও দিবারাত্রি হবে না, তুমি চিহ্ন স্বরূপ অর্ধচন্দ্র আমার চরণের তলায় থেকে যাও, আর বাকিটা তুমি আকাশে গিয়ে আলো দাও, চন্দ্র উদয় হও। এই হলো চাঁদ, অর্ধচন্দ্র। চন্দ্রার্ধং কলসং, এই যে কলস চিহ্ন, এটা কোন কলস? অমৃতের কলস। দেবাসুরে যুদ্ধ লেগে যখন ওই সমুদ্র থেকে অমৃত উত্থিত হয়েছিল, সেই কলসের চিহ্ন রূপে আমার গোবিন্দের চরণে রয়ে গেল। আর কলসকে বলল, তুমি ভারতবর্ষে, ভারতবর্ষের 4টে জায়গায় রয়ে যাও, তুমি যদি আমার চরণেই থেকে যাও ভারতবাসী উদ্ধার হবে না, মুনি ঋষি উদ্ধার হবে না। কেন? বলে অমৃত কুম্ভে তুমি থাকবে, তোমার নাম হলো অমৃত কুম্ভ, অমৃত উত্থিত হয়েছিল। এই দেখুন এলাহাবাদে প্রয়াগরাজ যেটা, ওখানে একটা আছে। এই তো চলছে অমৃত কুম্ভ, শাহী স্নান। এই শাহী স্নান যে করবে 144 বছরে, বিরাট ভাগ্যবান সে, তার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। তাহলে ভারতবর্ষের 4টে জায়গা কলসিকে নির্বাচন করে দিলেন গোবিন্দ। এক হলো এলাহাবাদ, 2 হলো হরিদ্বার, 3 নাম্বার হলো মহারাষ্ট্রের নাসিক, আর উজ্জয়িনী। হরি বল হরি বল। এই 4 জায়গায় ভারতবর্ষের প্রতি 12 বছর অন্তর একবার করে অমৃত কুম্ভের মেলা। ত্রিকোণ, ত্রিকোণটা কি? ত্রিতাপ জ্বালা স্বরূপ ধর্ম। ত্রিতাপ জ্বালা স্বরূপ স্বরূপ ওই গোবিন্দের চরণ তলায় বিরাজ করছে। ত্রিকোণ ধনুষী, অর্থাৎ ধনুকের চিহ্ন। একবার মদন এসেছিল গোবিন্দকে পরীক্ষা করার জন্য। মদন 5টা বাণ নিক্ষেপ করেছিল, গোবিন্দকে টলাতে পারেনি। আর আমরা সারা বিশ্ব সংসার ওই মদনের একটা বাণের জ্বালা সহ্য করতে পারি না, কামে জর্জরিত হয়ে ঘুরে বেড়াই। তাই ভগবানকে যখন মদন মাদন মোহন শোষণ স্তম্ভন 5টা বাণকে মারলো, ভগবানকে টলাতে পারলেন না। তিনি তো অটল গোবিন্দ, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, প্রলয় নেই, আকার নেই, প্রকার নেই, যার কোনো কিছুই নেই। যখন মদন ছুটে পালিয়ে যাচ্ছে, ভগবান বলল, মদন দাঁড়াও। ওগো দয়াল হরি, তুমি যেন আমায় বধ করো না দয়াময়। একবার শিবের কাছে গিয়ে ভস্ম হয়েছি, আমার কোনো দেহ নেই, আমার প্রাণ আছে মাত্র। বলে শোনো, তুমি বৃন্দাবনে আসবে না। ভগবানকে তখন ওই কামদেব ওই ধনুকটা দান করেছিল। ধনুষ, চন্দ্রার্ধং কলসং ধনুষী খং। খং মানে হচ্ছে পৃথিবী,
হয়গ্রীব দত্ত যখন পৃথিবীকে এই অতল তলে জলে ফেলে দিলেন সমুদ্রে, পৃথিবী অতল তলে তলিয়ে যাচ্ছে, ভগবান তখন তাকে ধারণ করতে চরণ তলায় রেখে দিলেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণের তলায়। গোষ্পদং, গোষ্পদং মানে হচ্ছে বাম পায়ে একটা গরুর খুরের ছাপ আছে। এই গরুর খুরের ছাপটি কি না, ভগবান যখন জন্ম নিয়েছিলেন তখন থেকেই রাজা কংস মামা, পুতনা আদি সকট ভঞ্জন, হ্যাঁ, সবাইকে পাঠিয়েছিলেন গোবিন্দকে মারার জন্য। আগাসুর, বকাসুর, কাকাসুর, কালিয়নাগ। তো একদিন কি করতো, অরিষ্ঠাসুর নামক একজন দৈত্যকে পাঠালো ভগবানের কাছে। অরিষ্ঠাসুরকে বলল, কংস, অরিষ্ঠাসুর, তুমি আমার ভাগ্নে কৃষ্ণকে গোকুলে গিয়ে মেরে এসো। অরিষ্ঠাসুর দেখলো গোবিন্দর কাছে যে সেভাবে তো গেলে হবে না, তাই অরিষ্ঠাসুর দত্ত কি করলেন না, গরুর রূপ ধারণ করলেন। ভগবানের প্রিয় ছিল গরু। গরুর রূপ ধারণ করে ভগবান যেখানে আছে ভগবানকে গিয়ে গতি মারছে। ভগবান দেখবে কি, আমার তো নবলক্ষ ধেনু আছে, আমায় তোকে এমন করে গতি মারে না, এমন করে কেউ মারে না, এ কেন মারছে? ভগবান অন্তর্যামী দেখলেন, ও সমস্ত গরুর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু এই গরুটার তো কোনো ছায়া নেই, যে অসুর হবে তার কোনো ছায়া মাটিতে পড়বে না। তখন ভগবান বুঝতে পারলেন, অরিষ্ঠাসুরকে দুটো পায়ে ধরে বনবন বনবন করে ঘুরিয়ে মাটিতে কাছাড় দিয়ে মেরে দিলেন, আর অরিষ্ঠাসুর দুটো পা উপর থেকে তুলে দিলেন। ভগবান সেই অরিষ্ঠাসুরের চারটে খুঁড়ের উপর ছেড়ে নৃত্য করতেন। আর অরিষ্ঠাসুর বললে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি শত্রু ভেবে তোমায় নিধন করতে এসেছিলাম, তুমি যেন তোমার চরণে তলায় স্থান দিও, স্থান দিও। ভগবান বললেন, ওরে অরিষ্ঠাসুর, কেউ যদি শত্রু ভেবে আমাকে হত্যা করতে আসে, আমার কাছে আসে, আমি তাকে চরণে স্থান দিই। আর কেউ যদি ভক্তি ভরে বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভালোবেসে যদি আমার কাছে আসে, আমি তাকে হৃদয় বাছে রেখে দিই। গোষ্পদং প্রষ্টিকাং, পুঁটি মাছ গোবিন্দের বাম পায়ের চরণ তলায়। পুঁটি মাছটা এলো কোথা থেকে, এটা কে জানতে হবে না, ইনি হচ্ছেন সত্যব্রত মনু। সত্যব্রত মনু একদিন তৈলবর্তন করছেন, স্নান করবে বলে। যেখানে স্নান করতেন হঠাৎ চিৎকার শুনতে পেলেন, রাজা, রাজা, আমায় বাঁচাও, রাজা আমায় বাঁচাও। সত্যব্রত মনু ছিলেন পরম দয়ালু, ধার্মিক এবং জ্ঞানী। সত্যব্রত চারিদিকে দেখছে, কে এমন করে মুমূর্ষু আর্তনাদ করছে, কে তুমি? বলে, দেখো না, আমি তোমার সামনে, আমি একটি পুঁটি মাছ। কি হয়েছে দেখো না, আমি সামান্য ছোট্ট একটা পুঁটি মাছ, আমায় বড় মাছে তাড়া করছে, আমায় এখনই খেয়ে নেবে, তুমি আমায় বাঁচাও। রাজা সত্যব্রত মনু কি করলেন, পুঁটি মাছটা তুলে একটা বড় পুকুরে ফেললেন। পুকুরে কিছুক্ষণ থাকার পরে আবার চিৎকার করছে, রাজা, 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 আমায় আমায় বাঁচাও। পুকুরের ধারে গিয়ে বলছে, এখানে কি হলো? বলে, দেখো না রাজা, তুমি আমায় ওইখান থেকে এনে পুকুরের মধ্যে ফেললে, আমি পুকুরের মতো বড় হয়ে গেছি, আমি যে আর নড়তে চড়তে পারছি না, আমায় বাঁচাও। কে আছিস? একে বড় একটা নদীতে ফেলা। সবাই মিলে নদীতে ফেললেন। আবার কিছুক্ষণ পরে চিৎকার, রাজা, রাজা, আমায় বাঁচাও রাজা। নদীর ধারে গিয়ে দেখছে, এখানে কি হয়েছে তোমার মৎস্য? বলে, দেখো না, আমি নদীর মতো বড় হয়ে গেছি, আমি যা লড়তে পারছি না, তুমি আমায় বাঁচাও। কে আছিস?
এই মাছটাকে তুলে সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রে যে নিক্ষেপ করেছে, আবার কিছুক্ষণ পরে চিৎকার, রাজা রাজা তুমি আমায় বাঁচাও রাজা। সমুদ্রের ধারে গিয়ে বলছে, এখানে কি হলো? বলে, দেখো না, আমি সমুদ্রের মতো বড় হয়ে গেছি, আমি যে এখানে আর নড়তে চড়তে পারছি না। কে তুমি? তুমি তো জেসে মাছ নও, আমায় পরীক্ষা নেবে বলে এত সরলা। কে তুমি? তোমার স্বরূপ দেখাও। সত্যব্রত, আমি স্বয়ং অনাদির আদি শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী হরি বিষ্ণু নারায়ণ। এমন করে ছলনা করার কারণে কি? সত্যব্রত, তুমি বাঁচাও কাকে? আমি বাঁচাই বলে সব বাঁচে, আর আমি মারলে এখনই নিমেষেই শেষ করে দিতে পারি। রাজা, তোমার এই দর্পকে চূর্ণ করার জন্য ঠিক আছে, তবুও আমি তোমার উপর খুশি, তোমার সততা, তোমার ধর্ম, তোমার নিষ্ঠার জন্য। শোনো, আমি একটি কথা তোমায় বলে রাখি, এই পৃথিবী যখন আবার তলিয়ে যাবে অতলে তলে, সেই দিন এই পাহাড় পর্বত নদী নালা বৃক্ষাদি গুল্মলতা নর বানর কীট পতঙ্গ অতলে তলে চলিয়ে যাবে। সেই দিন একমাত্র তুমি বেঁচে থাকবে সত্যব্রত, সৃষ্টি রক্ষার জন্য। কেমন করে? বলে, সেই দিন আমি হব মৎস্য রূপে আসব। সেদিন আমি শিঙি মাছ, অর্থাৎ শিঙি মাছ মানে হচ্ছে কি বলে, মাগুর মাছ নাকি কাকা? জিওল, জিওল মাছ। আমি শিঙি মাছের রূপ ধরে আসব, আর আমার পৃষ্ঠের মধ্যে উঁচু কাঁটা থাকবে, সেই কাঁটার মধ্যে একটি নৌকা ভাসবে। সেই নৌকাটাকে আমি ভাসিয়ে রাখবো, জল যত বাড়বে নৌকাও তত ভাসবে। সেই দিন তুমি কিছু প্রাণী সকলকে সঙ্গে নিয়ে নৌকায় উঠে বেঁচে থাকবে পরবর্তী সৃষ্টি রক্ষার জন্য। পুষ্টিকাং শঙ্খং, যে মাঙ্গলিক শঙ্খ আমরা ঘরে ঘরে বাজাই, মন্দিরে বাজাই, এই শঙ্খ চিহ্ন হলো আমার গোবিন্দের বাম চরণের তলে। এটাকে, এই শঙ্খচূড় দত্ত হলো তুলসীর ছাবি। এই যে তুলসী বৃক্ষ, এর পূর্বের নাম কি ছিল? পূর্বের নাম হচ্ছে বৃন্দা। শঙ্খচূড় দত্তের পত্নী ছিল, কোথায় থাকতো? সমুদ্রের অতল তলে তলিয়ে থাকতেন। শাকের ভেতরে শঙ্খচূড় লুকিয়ে থাকতেন। মর্তে আসতো, মুনি ঋষিদের যজ্ঞ পণ্ড করত, মেরে ধরে খেয়ে দে, আবার সমুদ্রের গভীরে গিয়ে লুকিয়ে যেত। এইভাবে অত্যাচারিত মুনিগণ বারবার অত্যাচারিত হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। বিষ্ণুর শরণাপন্ন যেই হয়েছে, মুনিদেরকে সান্ত্বনা দিয়ে স্বয়ং বিষ্ণু নারায়ণ ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করলেন। শঙ্খচূড়ের রূপ ধারণ করে শঙ্খচূড় তখন চলে এসেছে সমুদ্রের তলা থেকে তীরে, মানে ডাঙায় চলে এসেছে। আর এ শঙ্খচূড়ের রূপ ধরে তুলসীর কাছে গেল, বৃন্দের কাছে। তুলসী বলছে, কি তুমি না এখনই শিকারে গেলে, জল থেকে ওঠে, শাখা থেকে বেরিয়ে, এর মধ্যে ফিরে এলে কেন? বলে, বৃন্দের সর্তি তুলসী, আমার যে শৃঙ্গার পেতে ইচ্ছা করলো, তুমি এই মাত্র আমাকে শৃঙ্গার দাও, আমার রতি শান্ত করো। স্বামীর বাক্য, ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে এই সতী তুলসীর সঙ্গে রমণ করছে। যেই রমণ করতে গিয়ে বলছে, দাঁড়াও, কে তুমি? এ তো তুমি আমার স্বামী নও, আমার স্বামীর শৃঙ্গারতে নয়। কে? তোমার জনিতে এত লোভ, তোমায় আমি অভিশাপ করি, তুমি আমার সতীত্ব হরণ করলে তুমি তুমি জনি প্রাপ্ত হবে। তুমি পাষাণের মতো, পাষণ্যের মতো আচরণ করতে আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে নিজ রূপ ধারণ করলেন নারায়ণ। বলে, গো বৃন্দে তুলসী, আমি যে তোমার রূপ দেখে আর থাকতে পারিনি,
তাছাড়া যে তোমার স্বামীকে উদ্ধার করা যাবে না তোমার সতীত্ব হরণ যদি না করি। বলে আমার সতীত্ব হরণ করে নিলেন, বলো আমার কি গতি হবে গো নারায়ণ? বলে শোনো, আগামীতে তুমি আগামীতে মর্তে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্মাবে। আর তুমি যে আমায় অভিশাপ দিলে পাষণ্ডের মতো আচরণ করলাম, আমি মর্তে শালগ্রাম শিলারূপে পূজিত হব। আমার মধ্যে থাকবে একটি নাভিকুণ্ড বা জনি, সেখানে তোমার পত্র ছাড়া যে আমার সেবা হবে না। ফিরে যাও প্রভু, ফিরে যাও, নইলে আমার স্বামী যদি ফিরে আসে এই সমুদ্রের তলে প্রলয় যুদ্ধ হবে। জানি না কেই বাঁচবে কেই মরবে। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। তিনি তো সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কর্তা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজম্পা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। সমুদ্রের তলায় শঙ্খচূড় দত্ত ফিরে এসেছে সমুদ্রে বিষ্ণু আর অসুরে। প্রলয় যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, শঙ্খচূড় নিধন। শঙ্খচূড় বধ হয়ে গেল। তুলসী কেঁদে কেঁদে বলে, ভগবতী দয়াময় হরি, দয়াময় হরি, কিবা হবে মোর গতি। যোগ দয়াল হরি, ও গো হরি, হবে আমার গতি। বলো দয়াল, তুমি আমার পতিকে নিধন করলে, আমার সতীত্ব হরণ করলে আমি কোথায় যাব? বলে তোমার পতিকে আমি নিধন করেছি, পাপে যতক্ষণ পরিপূর্ণ না হয় ধ্বংস তার হয় না। তোমার পতি যে পাপে পরিপূর্ণ হয়ে গেছিল, মর্তলোকে গিয়ে মুনি ঋষির যজ্ঞ পণ্ড করে মেরে ধরে একাকার করে দিচ্ছিল। তবে আমি তোমায় কথা দিলাম, তুমি তো তুলসী বৃক্ষ হয়ে মর্তে জন্মাবে, আর তোমার স্বামীকে আমি আমার হাতে ধরে নিলাম। প্রত্যেকটা সনাতন ধর্মের দেবগৃহে দেবালয়ে সনাতন ধর্মের ঘরের মানুষের পূজার সময় বাজবে, সকালে বাজাবে মায়েরা, সন্ধ্যায় বাজাবে। আমার তোমার স্বামীর এই শঙ্খের মঙ্গলের ধরে যত দূর যাবে কোনো পাপ সেদিকে পরশ করবে না। সখী রে, আমি কত এবা বলবো। অনেকক্ষণ বসে আছেন তো ঠান্ডা লাগছে না? আমার নিজের তো পা গুলো জমে যাচ্ছে। তাই একবার বলুন, ও নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, বলো হরি বল গৌর হরি বল, আর হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল,
নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরে বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবার গদাধর বল এ ভজনের মধ্যে হলো নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ভরে মহাশক্তি। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে দিতে কৃষ্ণ ধ্বনি। ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নিতাই গৌর হরি হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবার গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধরে বল। ভালো আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া গোড়া, আয় আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া গোড়া বলো আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া গোড়া। এ গৌরাঙ্গ বিহনে ভাইরে বাঁচিব না মোরা। আয় আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া 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 কবি রে ভাই বাঁচিব না মোরা। ওরে যার মনে লেগেছে ভাইরে তারে ভজুক তারা, আরে যার মনে লেগেছে ভারে তারে ভজন তারা ওরে যার মনে বলি যার মনে লেগেছে ভাই রে তারে বুঝুক তারা। মোর মনে লেগেছে ভাইরে সতীর নন্দন ঘোড়া। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরে বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবার গদাধর বল এই নামে ভজ নাম চিত্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণ নামে মহিমায় অপার। হরে নাম ভজ নাম যত নাম কর সার অনন্ত কৃষ্ণ নাম মহিমায় আর পার নাম ভজ নামে চিন্ত নামে কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। আরে কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। তাই গৌরে হরি হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবার গদাধর বল তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরে বল। হলো কৃষ্ণ নামে হরি নামে বড়য় মধুর, যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর। হরে কৃষ্ণ নাম নাম বড়য় মধুর যে জন কৃষ্ণ বদে সে বড় চতুর আর কৃষ্ণ নাম হরি নামে বড়য় মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তোমরা নামে ভজ নাম চিন্ত নামে করো সার, নাম ভজ নাম চিন্ত নাম কর নামে ভজ নামে চিন্ত নামে কর সার। অপূর্ব কৃষ্ণ নামের মহিমায় অপার। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল হরি বল হরি বল হরি বল। গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরে বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবার গদাধর বল এটা গেল বাপায় আটটা। হরে কৃষ্ণ চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষী খং গোস্পদং পুষ্টিকাং শঙ্খং সব্বপদে হোক। ডান পায়ে গেলটি কি কি? কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জপ অঙ্কুশং ধ্বজ কবি জম্বু রেখা ঊর্ধ্বয় অম্বুজম বিভ্রনাং হরিমিনবিংশতি মহালক্ষ্মার্চিতাক্ষিং ভজে। সংক্ষেপে বলে দেখতে, অষ্টকোণ ডান পায়ের আটটা কোণ মানে হচ্ছে অষ্টবসু। আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। এখনকার চিলড্রেন দিকে যদি ছেলেদেরকে বলা হয় অষ্টবসু কি কি বলতে পারবে না। বর্তমানে শিক্ষক মন্ডলী অনেকেই পারবে না। ধর ধ্রুব সোম অনলনী সোম প্রভাস প্রত্যুষ, হ্যাঁ সাবিত্র পুষ্কর ইত্যাদি ইত্যাদি আটজন বসু আছে। সেই আটজন বসু গোবিন্দের আটটা কোণ রূপে ডান পায়ের চরণ তলায়। কোণাষ্টকং স্বস্তিকং, স্বস্তিক মানে যে মন্দির প্রতিষ্ঠা হলে মাঙ্গলিক চিহ্ন, নতুন গাড়ি কিনলে গাড়িতে স্বস্তিক চিহ্ন দিতে হয়, নতুন গৃহ প্রবেশ হলে গৃহে দিতে হয়, সেটাকেই বলা হয় স্বস্তিক চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন গোবিন্দের চরণ তলায়। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং, ভগবান শ্রী হরি বিষ্ণুর হাতে চক্র, আর সেই চক্র আছে ভগবানের শ্রীকৃষ্ণের ডান পায়ের চরণের তলায়। চক্রং ছত্রং, ছত্রং মানে হচ্ছে ছাতা চিহ্ন। বামন রূপে যে ছাতা ধরেছিলেন সেই বামন অবতারের ছাতা। ছত্রং ধ্বজ, ধ্বজ মানে হচ্ছে পতাকা।
পতাকা চিহ্ন গোবিন্দের চরণ তলায়। বলি এই গল্পগুলো বললে সারা রাতের গান শেষ হবে না, ভক্তবৃন্দ ঠান্ডায় বসে থাকতে পারছে না। এটা হচ্ছে হরি সংকীর্তনের ধ্বজা পতাকা। পবি, পবি মানে বজ্র। এই বজ্র চিহ্ন গোবিন্দের চরণ তলায় এলো কখন জানো? যখন ইন্দ্র যখন গোবিন্দের সঙ্গে বিবাদ করে গোকুলের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি তুলল, তখন ভগবান গিরি গোবর্ধনকে প্রণাম করে কনিষ্ঠ আঙ্গুলে ওই গোবর্ধন পর্বতকে তুলে ধরে ওই গোকুলবাসীকে পর্বতের তলায় রক্ষা করলেন। তখন দেখলো পর্বত তুলে রক্ষা করছে, তখন নিজের হাতে ইন্দ্র বজ্রটা ছুড়ে দিলেন। বজ্রটা যেই ছুঁড়েছে, বজ্র দেখছে সর্বনাশ, আমার প্রভু ভুল করলো, আমি তো ভুল করতে পারি না। তাই গোবিন্দ বজ্র রূপে এসে বলল, প্রভু আমার প্রভু ভুল করেছি, ইন্দ্র দেবতা আপনি আমায় চরণ তলায় রেখে দিন। হরি বল, হরি বল, হরি বল। ভজ পবি, পবি মানে বজ্র, জম্বু মানে জাম ফল চিহ্ন। ভগবান যখন জন্ম নিয়েছিলেন তখন জাম্বুবান কি করেছিলেন না, ভগবানের চরণে জামের ফল দিয়ে, বনের পশু তো জাম ফল দিয়ে পূজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। সেই ভক্তের দেওয়া জামের ফলটি গোবিন্দের ডান পায়ের চরণের তলায়। জম্বু রেখা, ঊর্ধ্ব রেখা, গোবিন্দের ডান পায়ের গোড়ালির শেষ থেকে আঙুলের ডগা পর্যন্ত একটা লম্বা রেখা। অম্বুজ, অম্বুজ, অম্বুজ মানে হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুলের ভালো কথাই বলা হয় অম্বুজ। যখন ভগবান জন্ম নিয়েছিলেন, মা লক্ষ্মী দেবী একটা পদ্ম ফুল নিয়ে গোবিন্দের চরণে পূজা করেছিলেন। সেই হতে গোবিন্দের চরণে ওই পদ্ম ফুলটি বিরাজ করছে। অম্বুজম বিভ্রনাং হরিমরবিংশতিম মহালক্ষ্মার চিতা ভজে সখীরে কিবা কাঞ্চন বঞ্চন বসন মনোরম। কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনোরম। অলিকুল মিলিত ললিত বনমাল, অলিকুল মিলিত ললিত বনমাল, অলিকুল মিলিত ললিত বনমাল। ভ্রমরের মালা রে, ভ্রমরের মালা রে, ভ্রমরের মালা রে, দেখে মনে হয় যেন ভ্রমরের মালা রে। ওরে দেখে মনে হয় যেন ভ্রমরের মালা রে। দেখে মনে হয় যেন আমার আমার বধুর গলে মনে হয় আমার আমার বধুর গলে, মনে হয় ওরে আমার আমার বধুর গলে, দেখে মনে হয় ওরে আমার আমার বধুর গলে। ভ্রমরের মালা রে। কাঞ্চন বঞ্চন বসন মনোরম। কাঞ্চন মানে হচ্ছে সোনা। কাঁচা সোনাকে যদি গরম করা হয় যে রং, কাঁচা সোনার, আমার বধূ যে বসন খানি পড়ে আছে যেন সোনাহার মানে রে। বলে সোনাহার মানে রে, সোনাহার মানে রে, বধূর ওই বসনের কাছে সোনাহার মানে রে। মধুরয় বাসনের কাছে সোনাহার মানে রে। বধুর ওই বসনের কাছে মানে রে। জানিস আমার যে বধূ মালাটি পরে আছে, ভ্রমরে ঝাঁকে ঝাঁকে বসেছে, একটা একটা ফুলে একের অধিক 7টা 8টা করে, 7টা 8টা করে যদি ভ্রমর বসে, আমার বধূর গলায় ওই ফুলের মালাটা যেন দেখে মনে হচ্ছে কালো ভ্রমর দিয়ে কেউ যেন মালাটি গেঁথেছে। কিবা কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কলিকুল মিলিত বন মনমাল। কিবা কুঞ্জর কর ভগ রহি কর বন্ধন, কুঞ্জর করব রহি কর বন্ধন, কুঞ্জর করব রহি কর বন্ধন। বলয় কঙ্কন বলয় বিরাজ, মলয়জ কঙ্কন বলয় বিরাজ, মলয়জ কঙ্কন বলয় বিরাজ। কুঞ্জর মানে হচ্ছে কি? কুঞ্জর মানে হচ্ছে হাতির সুর। কুঞ্জর করভ, কর মানে হচ্ছে হাত, গ্রামের যোগ করে দিল করভ মানে একের অধিক। আমার বধুর হাত দুটি যেন হাতির সুর। কুঞ্জর করভ করহি কর বন্ধন, মলয়জ কঙ্কন বলয় বিরাজ। বীর আগেকার রাজারা হাতি পুষতো, জানো,
সেই হাতিকে বিভিন্ন ভাবে সাজায়। হাতির সৌন্দর্য বর্ধন করার জন্য মোটা মোটা সোনার মালা হাতির সুরে পরিয়ে দিত। বৈষ্ণব পদকবির চরণে কোটি কোটি প্রণাম। আমার গোবিন্দের হাত দুটোকে অজানুলম্বিত বাহু, অজানু মানে হাঁটু, আমাদের হাত কারো হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু ভগবানের হাত যেত হাঁটু পর্যন্ত। কুঞ্জর মানে হাতির সুরের সঙ্গে তুলনা করলেন। মাতা যশোমতী যে কঙ্কনের মালা পরিয়েছে সোনার, সোনার ওটা হচ্ছে সোনার বলয়। কুঞ্জর করব রহি কর বন্ধন, কুঞ্জর করব কর শিকর বন্ধন, কুঞ্জর করব কর রহি কর বন্ধন। আর বলয় যে কঙ্কন বলয় বিরাজ, মলয় য কঙ্কন বলয় বিরাজ, ওই না মলয় য কঙ্কন বলয় বিরাজ। আর দেখতে কেমন শুনবি? কিবা মাছ হয় ক্ষীণ বিনয়ুরু অম্বর, মাঝই ক্ষীণ বিনয়ুর অম্বর, মাঝই ক্ষীণ বিনয়ুর অম্বর। প্রাতর অরুণ কিরণ মণিরাজ, প্রাতর অরুণ কিরণ মণিরাজ, ওই না প্রাতর অরুণ কিরণ মণিরাজ। সংক্ষেপে বলি, মাঝ হয় ক্ষীণ, গোবিন্দ হচ্ছে সিংহ রাশির পুরুষ। যেমন সিংহের কোমরটি সরু আর বক্ষস্থলটি এইরকম মোটা, তাই আমার গোবিন্দের মাঝ হয় ক্ষীণ পিন অম্বর, পিন মানে এই দুটো স্তনযুগলের মধ্যস্থলটা, এই বক্ষস্থলটা। উরু অম্বর, অম্বর মানে হচ্ছে আকাশ, অম্বর মানে হচ্ছে আকাশ। অভ্রভেদী আমার বধূর বক্ষস্থলটা এমন উঁচু, তাহার মধ্যে কি মনে হচ্ছে? প্রাতর অরুণ কিরণ মণিরাজ, ঠিক মনে হচ্ছে প্রভাতের সূর্যোদয় হচ্ছে। এটা কেমন কথা? ভগবান যখন কালিয় নামক নাগকে দমন করেছিল, তখন কালিয়র মাথায় ছিল মণি। মণি নাই? সাপের মাথার মণি, বৈদুর্য মণি, নীলকান্ত মণি ইত্যাদি ইত্যাদি। ভগবানকে যখন ওই কালিয় দমন করলেন, তখন বলল, গোবিন্দ তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই, আমার মাথায় মণিটি আমি তোমার চরণে দিলাম। তখন ভগবান বলল, ভক্ত যদি ভালোবেসে আমায় দেয়, চরণে নয়, তাকে আমি হৃদয়ে ধারণ করি। তাই নিজের মালার মধ্যে ওই মণিটাকে গেঁথে পড়লেন। এইবার মণির এত উজ্জ্বল জ্যোতি, ঠিক যেন মনে হচ্ছে ওটাই সূর্য উদয় হচ্ছে। আর কি বলবো সজনী রে, কি ভাই অধরে মুখ, আর অধরে মুখ, আর অধরে সুধা ঝরুক মুরলী তরঙ্গিনী, আর অধরে সুধা ঝরুক মুরলী তরঙ্গিনী, বিগলিত রঙ্গিনী দুকুল হৃদয়, ওই না বিগলিত রঙ্গিনী দুকুল হৃদয়, বিগলিত রঙ্গিনী দুকুল হৃদয়। আমার বধুর অধরে যে মুরলী বাদনে করছে, এত সুন্দর ওই মুরলীর ধ্বনি। আর যখন হেসে হেসে যখন মুরলী বাদনে করে, যেন সুধা ঝরে পড়ে রে, ওই সুধা ঝরে পড়ে রে, ওই সুধা ঝরে পড়ে রে, সুধা ঝরে পড়ে রে, ওই বদন কমল হতে সুধা ঝরে পড়ে রে, ওই বদন কমল হতে সুধা ঝরে পড়ে রে, ওই বদন কমল হতে যেমন চন্দ্র হতে সুধা ঝরে। বদন হরি কমল বল, হতে হরি বল, হরি বল। সুধা ঝরে, বদন কমল হতে চন্দ্র হতে সুধা ঝরে, বদন কমল হতে চন্দ্র হতে সুধা ঝরে, সুধা ঝরে পড়ে রে। তাই গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরয়, গোবিন্দ দাস চিতে নিতে নিতে বিরহায়, গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরয়, ইহ নাগর বড় তরুণ তোমার, ইহর নগর বড় তরুণ তোমার, ওই না ইহ নাগর বড় তরুণ তোমার, ভুলতে পারি না, ভুলিতে পারি না, বলতে পারি না, আমি ভুলিতে পারি না, আমার বধুর রূপ ভুলিতে পারি না, বলে আমার মধুর ভুলিতে পারি না, আমার বধুর রূপ হৃদয় মাঝে সদাই জাগে, হিয়ার মাঝে সদাই জাগে, হরি বল, হিয়ার মাঝে সদাই জাগে, আমার মধুর হিয়ার মাঝে সদাই জাগে, ভুলিতে পারি না, ভুলিতে পারি না। সখী রে
আর শুনবি আমার বধূ রূপের কথা, আমার বধূ সে বিনোদ রায়, আর বধূ সে বিনোদ রায়। সখী রে বধূ সে বিনোদ রায়। ও তার বিনোদ চিকুড়ে সখী রে ওরে বড় মিয়া আয়া ওরে বিনোদ চিকুরে ওই না বিনোদ বিহার, ওই বিনোদ চিকুরে বিনোদ পড়া ওরে বহিছে বিনোদ ওরে বহিছে বিনোদ পায় সখী বহিছে বিনোদ পায়। বহিছে বিনোদ ওরে যাই রে শোভার বলে হায়, যায় রে শোভার বলে ওরে যাই রে শোভা বলে হারি, ভুবন ভোলানো বংশীধারে যাই রে শোভার বলে ভুবন ভুলালো বংশীধারী যায় রে শোভার বলে হার বলি ভুবন ভুলানো বংশীধারী তোমরা হেরে আমায় নয়ন ভরে, ভুবন ভুলালো বংশীধারী তোমরা হেরে নাও ভাই নয়ন ভরে, ভুবন ভুলালো বংশীধারী ওরে যাই রে শোভার বলে হারি। সখী রে আমার বধূ সে বিনোদ রায়। বিনোদ মানে যেন নতুন, বিনোদ মানে সুন্দর অবিনশ্বর, যার উপরে কিছু হয় নাই, তার বিনোদ চিকুড়ে। বিনোদ চিকুর মানে হচ্ছে চুল, কেশ। বিনোদ কেশে বিনোদ বাতাস বইছে আর কেশগুলো নড়ছে। ও তার বিনোদ ললাটে এই রে সখী রে ওরে পরমিয়া ওই রে বিনোদ ললাটে ওরে বিনোদ তিলক ও সে বিনোদ বিনোদ সাজে, যে বিনোদ বিনোদ সাজে সখী বিনোদ বিনোদ সাজে আর বিনোদ বিনোদ সাজে তার বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। ওরে বিনোদ কলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে সে কুনি বিনোদিনী কি বলবো সখী রে ওরে কোনে বিনোদিনী ওই না বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে
তার বিনোদ কোটিতে বিনোদ ধরি বিনোদ বিনোদ সাজে আর বিনোদ দিতে বিনোদ ধরি বিনোদ বিনোদ সাজে সখী বিনোদ করিতে ওই বিনোদ ধরি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধরি মানে আমার গোবিন্দের কোমরটাও হচ্ছে সুন্দর, যে কাপড়টা পরে আছে সেটাও সুন্দর। বিনোদ কোটিতে বিনোদ ধরি বিনোদ বিনোদ সাজে আজে ওই ও তার বিনোদ চরণে ওরে সখী রে মরম সখী আমার ওরে সখী ওরে সখী আমার সখী রে ও তার বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ মনে বিনোদ বিনোদ বাজে হরি বল, বিনোদ বিনোদ বাজে ওরে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে ধুনু ধুনু বাজে এলো ছোট ছোট বাজে ধনো 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 বাবা ওই যমুনার কুল পাতাইয়ে ধুনু 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 বাজে এই যমুনার কুল মাতাইয়ে ধনো বাজে যমুনারি ফুল মাথাইলে আমি এই এখনই দেখে মনে যমুনার কুল তখনই এই এখনই দেখে এলাম এই যমুনার কুল মাতাইয়ে ধনো 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 বাজে এবার সখীরে চল করে একটু সাজিয়ে দিই, আর তো বিলম্ব নাই, কিছুক্ষণ পরে তোর গোবিন্দ নিকুঞ্জ রাস মন্দিরে আসবে। তখন বলছে ভাই সজনী রে সজনী রে ভালো করে সাজায় দি। সাজাবি আমায়? হ্যাঁ হ্যাঁ শোন শোন, আমার তো ভূষণ বসন ভূষণে কিছু প্রয়োজন নেই, আমি তো অনেক আগেই সেজে আছি জানি। ওরে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে বলি কাজ কি ভূষণে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আজ কি ভূষণে আজ কি ভূষণে আজ কি ভূষণে আমার সখী কাজ কি ভূষণে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার মনে যে করে শ্যামের তরে, আরে মন যে করে শ্যামের তরে আমার মনে যে করে শ্যামের তরে পরাণে তাহা যায়। আস্তে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে কাজ কি